এটা আমাদের বিজয়ের মাস ডিসেম্বর। ফলে আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করি। তারপর স্মরণ করি আমাদের স্বাধীনতা সংগ্রামের পেছনে গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে যারা আত্মদান করেছেন এবং শেষে আমাদের 24 সালের ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি আমার শোক জ্ঞাপন করছি। আমাদের একজন তরুণ যোদ্ধা যিনি গতকাল শাহাদাত বরণ করেছেন তার এখানে আমাদের আসার উদ্দেশ্য সম্বন্ধে আমি আগেই আপনাদের বলে নিয়েছি যে কেন আমি প্রধান শিক্ষকদের নিয়ে এই ধরনের একটা অনুষ্ঠান করছি বিভিন্ন স্থানে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বা ডিভিশনে। কারণ আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে, অনেক সম্ভাবনাও রয়েছে এবং অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং সীমাবদ্ধতার মধ্যে অনেক সাফল্য রয়েছে। এই বিষয়গুলো মানে অবজেক্টিভলি রিপ্রেজেন্ট হওয়া দরকার। আমি আশা করব এখানকার যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তারা এই বিষয়গুলো শুনেছেন যে আমাদের কতগুলো বিদ্যালয় কত ভালো চলছে এত সীমাবদ্ধতার মধ্যে। সেই বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসা দরকার, যেন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না শুধুমাত্র এক ধরনের নেতিবাচক চিত্র না আসে। আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই একটা বিষয়ে আমি কথা শেয়ার দিতে চাই, খুব ছোট্ট একটা প্রসঙ্গ। সেটা হলো আমাদের একজন শিক্ষক বলেছেন যে আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীতে জোরটা কম পড়ে, ফলে তারা উপরে উঠে এসে পারে না ভালো। এখন যারা ওই শিক্ষা নিয়ে গবেষণা করেন তারা কিন্তু স্পষ্টতই এই কথাটা বলেন। উনি ওনার অভিজ্ঞতার মাধ্যমে যেটা বলেছেন, তারা গবেষণার মাধ্যমে কথাটা বলেন যে এই সাক্ষরতার কাজগুলো, শিক্ষার কাজ, প্রাথমিক শিক্ষার কাজগুলো, এগুলো প্রথম দ্বিতীয় শ্রেণীতেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা সেই সময় একটা শিশুকে সামূহিকভাবে পাঠে অভ্যস্ত করে তুলতে পারি, পরবর্তী সময়ে এটা খুব সুবিধা হয়। এবং সেই লক্ষ্যে বইগুলোতে এক ধরনের পরিবর্তন আনা প্রয়োজন এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা প্রকল্প আমরা চালু করেছি। সেটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইগুলোকে, বিশেষত বাংলা বইকে আমরা প্রথমে গুরুত্ব দিচ্ছি, ওইটাকে নতুন করে লিখে সেটা কেমন কার্যকর হয়। বই লেখার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং সেইটা একটা পাইলট প্রজেক্ট চালু হয়েছে। ফলে আমরা দেখবো পাইলট প্রজেক্টের মাধ্যমে এটা আমাদের সাধারণ বইগুলো যেগুলো চালু আছে তার সঙ্গে এই যে পরিবর্তিত বইগুলো, এগুলো কি মানে ইফেক্ট তৈরি করে, পরিবর্তিত ইফেক্ট তৈরি করে, সেটা একটা স্টাডি আমরা কিন্তু শুরু করেছি এবং সেটা সফল হলে পরে এটা সারা দেশের জন্য কার্যকর করা হবে। একটা ছোট্ট মামলার জন্য কি হচ্ছে, আমাদের 32,000-এর উপরে স্কুলে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। আর প্রধান শিক্ষক পদ যদি শূন্য থাকে সেই স্কুল তো ভালো চলে না এবং তাতে কতজন ছাত্র এফেক্টেড হচ্ছে। আমাদের 32,000-এর উপরের স্কুলে আমাদের প্রায় মানে কোটির কাছাকাছি ছাত্র কিন্তু এফেক্টেড হচ্ছে পড়াশোনা করতে, এটা না করার জন্য। আর কি হচ্ছে, আমাদের সহকারী শিক্ষকগণ কোনো প্রমোশন ছাড়া সারা জীবন চাকরি করে তারা রিটায়ারমেন্টে যাচ্ছে, আমরা প্রমোশন দিতে পারছি না। কোনো প্রমোশন ছাড়া রিটায়ারমেন্টে যাচ্ছেন, আমাদের স্কুলগুলো শূন্য, অথচ আমাদের উপযুক্ত প্রার্থী রয়েছেন যারা সেখানে প্রধান শিক্ষক হতে পারছি না। আর যদি সেই 32,000 সহকারী শিক্ষককে আমরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে পারতাম, তাহলে 32,000 পদ শূন্য হতো সহকারী শিক্ষকের এবং আমাদের যে তরুণরা পড়াশোনা করে বেকার বসে আছে 32,000 কর্মসংস্থান হতে পারত আমাদের তরুণদের, শুধুমাত্র একটা ছোট্ট মামলার জন্য আটকে আছে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং এটা যদি আমরা পারি তাহলে এই ঘটনাগুলো ঘটবে, এটা অবশ্যই নোট করা উচিত। আমি এখন সাধারণভাবে আপনাদের সঙ্গে কিছু কথা বলি, কারণ আপনারাই তো নেতৃত্ব দেন পড়াশোনার ক্ষেত্রে এবং আমি যে বিষয়টাকে এইভাবে দেখি, একটা স্কুলই হচ্ছে গিয়া প্রকৃতপক্ষে শিক্ষার একটা
ইউনিট, কার্যকর ইউনিট 8-এ। এর উপরে যেসব স্ট্রাকচারগুলো রয়েছে, আমাদের থানা অফিসই বলেন, জেলা অফিসই বলেন, কিংবা অধিদপ্তর বলেন, মন্ত্রণালয় বলেন, ওই বিষয়গুলো হচ্ছে সমন্বয়ের জন্য, সহযোগিতার জন্য প্রকৃতপক্ষে মূল কাজটা পরিচালিত হয় আমাদের স্কুলগুলোতে। আর স্কুলগুলোর নেতৃত্বে রয়েছেন একজন প্রধান শিক্ষক। আইডিয়াল ব্যাপারটা কি হতে পারত? যদি সত্যি আমার হাতে এই ক্ষমতা থাকতো, আমি কি করতাম? আমি প্রত্যেকটা স্কুলকে একটা মোটামুটি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত করতাম, কারণ নেতৃত্বে একজন প্রধান শিক্ষক। কিন্তু একই সঙ্গে তারা দায়বদ্ধ থাকতো বর্ষর শেষে তার ক্যাচমেন্ট এরিয়াতে কতজন শিক্ষার্থীকে তারা আকৃষ্ট করতে পেরেছে তাদের স্কুলে, এবং তাদের থেকে যে প্রোডাক্টটা বেরোয় আসছে সেটা কতটুকু মানসম্পন্ন, এটার জন্য তারা অবশ্যই দায়বদ্ধ থাকবে। কিন্তু তারা তাদের কাজ পরিচালনার ক্ষেত্রে একটা স্বায়ত্তশাসন ভোগ করবে, এবং অন্য সব প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হবে তাদের সহযোগিতা করা, তাদের মনিটর করা, তাদের ট্রেনিং করা, এইভাবে বিষয়গুলো। তো এইটা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু সত্যি যদি আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে চাই, তাহলে কি প্রয়োজন? আমাদের এমন একটা জনগোষ্ঠী প্রয়োজন যেটা শিক্ষিত, যেটা দক্ষ, যেটা সুশৃঙ্খল। শুধুমাত্র শিক্ষা দিয়ে হবে না, শিক্ষা লাগবে, দক্ষতা লাগবে, এবং ধরনের সুশৃঙ্খলতা লাগবে। তাহলেই শুধুমাত্র একটা দেশ আগাতে পারে। এবং সেটা হতে পারে কোথায়? প্রথমত হতে পারে প্রাথমিক বিদ্যালয়।